হাদিসটা এই যে মান আহাব্বা হুমা নাকি মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা? মান আহাব্বা হুমা এটাও আছে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাত আহাব্বানি এরকম আছে, দুটোই আছে। হ্যাঁ, আমার কাছে আপনি কারবালা প্রান্তরে আল্লামা শফিউ কারবির কিতাবটা আমার কাছে আছে, আপনি দেখতে পারেন। আর এই তো হাদিস তো আমি আপনার কাছে বর্ণনা দিলাম, এখন কোন কিতাবে আছে এটা আপনাকে আমি বললাম। আমি ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে লেখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে, এই দুটোটা হাদিসে আছে, আহাব্বাল হাসানা, আপনি দুটোই পাবেন, আমি আপনাকে দুটোই দেখাইতে পারবো। ফাকাত আহাব্বানি, দুটোই আছে, গুইরাগের একই কথা। এখানে হাসান হোসেনের নাম উল্লেখ করা হয়েছে, ওইখানে নাম উল্লেখ হয় নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন হাসান হোসেনকে দুইজনকে দুই কাঁধে করে আমার কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমার কথা শুনেন, আমি আপনাকে দলিল না দিতে পারি তখন আপনি কথা বলবেন। অবশ্যই আমার কাছে দলিল আছে, আমি আপনাকে কিতাবের নামও বলে দিছি, আপনি কিতাব দেখবেন, আমি না তো আমার কাছ থেকে আপনি দেখবেন। কলাপাতা করে ওয়াজ করতে আসেন, সারা বাংলাদেশে ওয়াজ করি, অহংকার করি না। শামসুদ্দোহা, জি শুনছি, আমি আপনাকে দুটোই বলছি। মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাত আহাব্বানি এটাও আছে, আর মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাত আবগাদান এটাও আছে। সুবহানাল্লাহ বলেন না? যেই কিতাবের আসেনি থাকলেই তো চলে নাকি? আমরা কথা না বলি, দুইজন আলেমের কথা চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। থাকলেই চলে, আমার কথা হলো আছে কিনা এটাই বড় কথা নাকি? যাতে কোরআন হাদিসের বাইরে কোনো কথা না হয়, এটাই হচ্ছে আমাদের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি, জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা, জোরে চিল্লা এখন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমরা হাসান হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কেন না, হাসান হুসাইনকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কেন না, হাসান হুসাইন আমার নবীর কলিজার টুকরা, আদুরের নাতি। যেই হাসান হুসাইনের জন্য আমার নবী নিজেই গোরা সেজে গেলেন। কথা বলেন না ঠিক কি না? এই আব্বাজির গো, আমার নবী ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ আমার হাসান হুসাইনকে তোমরা কাঁদায়ো না। কেন না, আমার হাসান হুসাইনকে কষ্ট দিলে আমি রাসূল কষ্ট সহ্য করতে পারি না। কেন না, আমি নবী নিজে না খায়া কষ্ট করি, তারপর আমার হাসান হুসাইনকে আমি কষ্ট দিতে চাই না। হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওসমান জিন্নুরাইন তার টাইটেল, ওনার টাইটেল হলো জিন্নুরাইন, যার অর্থ হলো দুই নূরের অধিকারী। কয় নূর? এই কথা কোনা কয় নূর? কেন? তিনি নবীর দুইজন কন্যাকে বিয়ে করেছেন, করার কারণে তিনি কয় নূরের অধিকারী হয়েছেন? দুই নূর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীর মেয়েকে বিয়ে করার কারণে যদি দুই নূরের অধিকারী হয়, যেই নবীর মেয়ে সেই নবীটা কি নূর হবে না মাটি হবে? কথা বলা, নূর হবে না মাটি হবে? কোন সন্দেহ আছে? আপনি কোরআন খুলেন, হাদিস খুলেন, অসংখ্য আয়াত পাবেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের তাফসীর দেখবেন আমার রুমে, তাফসীরে জালালাইন শরীফ আছে, আরবি, জেন নাই, জবর নাই, নক্তা নাই, পেশ নাই। ওই কিতাবের ভিতরে এসেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর রাসূলু ইয়ানি মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছ থেকে নূর এসেছে, আর ওই নূরের মুরাদ হচ্ছে আমার দয়াল নবী। আওয়াজ করে বলেন আমার রাসূল নূর না মাটি? আরো জোরে, আরো জোরে। তাফসীর ইবনে আব্বাসের ইবারত এটা, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাব ওয়া কুরআন। নূর দ্বারা নবী আর কিতাব দ্বারা কোরআন, কারণ আমার নবী হচ্ছে হেদায়েতের নূর। নবীর আগের যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া। জোরে বলেন কি যুগ ছিল? জাহিলিয়ার যুগ, অন্ধকার যুগ, যেই নূরে, যেই যুগের মধ্যে অশ্লীলতা চলতো, ঠিক কিনা বলেন?
রাসূল যখন আসছে সাথে সাথে সব কি বলেন না, সব কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই নবীর আগে যদি আল্লাহ ডাইরেক্ট কোরআন পাঠাইতো, এই কোরআন কেউ বুঝতো? এই কথা কথা, এই যে উনি আমার একটা কাগজ দিচ্ছে, দেখেন আমার দিকে তাকান, এইটা কাগজ, এই বাতিগুলো অফ করে দিলে এই কাগজ পড়া যাবে? কাগজ পড়তে হলে, কিতাব পড়তে হলে কি লাগবে? আলো লাগবে। আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগে ডাইরেক্ট কিতাব পাঠাইলে, কোরআন পাঠাইলে কেউ বুঝতো না। এই জন্য আল্লাহ কয় আগে আমার নবীরে নূর বানায়া পাঠাইছি, তারপরে কিতাব পাঠাইছি। নবী ছাড়া কিতাব বোঝা যাবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ওসমান গনি নূরাইন শুধু তিনি নূরের অধিকারী হয়ে গেল তা না, আমার ইমামে আহমদ রাজা আলা হযরত বলে তেরে নসলে পাক মে তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা। আমার আলা হযরত বলে ও নবী, শুধু আপনি নবী নূর তা নয়, আপনার প্রত্যেকটা বাচ্চা আওলাদ নূর। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নবী খাইছে পানি, বের হইছে নূর হয়ে। নবী খাইছে ভাত, বের হয়েছে নূর হয়ে। কারণ কি জানেন? নবীজির বাইতুল হালা মানে বাথরুম মুবারক যখন যাইতেন, প্রস্রাব পায়খানা যখন সারতেন, দেখেন এদিকে তাকান, আমার দিকে তাকায় ওয়াজ শুনবেন। নবী যখন প্রস্রাব পায়খানা মুবারকে বসতেন, সব নবীর সব কি মুবারক, বল নবী সব কি। দেখেন এইভাবে যখন প্রস্রাব পায়খানা করতেন, দুই দিকের মাটি ফাঁক হয়ে যেত। কি হয়ে যেত? ফাঁক হয়ে যেত। নবীর প্রস্রাব পায়খানা মুবারক আবার জমিন এসে খেয়ে ফেলতো। নবী কো দুনিয়ার উম্মত শোনো, তোমাদের রিজিক হলো জমিন। এটা কি জমিন? এই জমিনে তোমাদের রিজিক, আলু ডাল চাল সব কই হয় জমিনে। তোমাগো রিজিক জমিনে, আর জমিনের রিজিক হচ্ছে নবীদের প্রস্রাব পায়খানা মুবারক। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অল্প সময় কথা বলে বিদায় আরজ করব। উসমান জিন্নুরাইন আমার নবীর কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি উসমান গনি এসেছি, আমার ঘরে আপনাকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের উপরে 6টা হক। কয়টা কথা বলো, কয়টা হক? এর মধ্যে একটা হলো দাওয়াত দিলে আনন্দের সহিত দাওয়াত, কেউ মরে গেলে তার জানাজায় গিয়ে শরীক হওয়া, অসুস্থ হয়ে গেলে তাকে দেখাশোনা করা, এগুলি নবীর সুন্নত। একজন মুসলমান আরেক মুসলমানের উপরে 6টা হকের মধ্যে এইটি, যদি বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, নবী কো আলহামদুলিল্লাহ, তোমার দাওয়াত আমি কবুল করেছি। ওসমান গনির ঘরে মায়ার নবী, দয়ার নবী দাওয়াত খাইতে রওনা হয়ে গেলেন। একা না, অসংখ্য সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হয়ে গেল। আমার নবীর সামনে কিতাবটা খুললে আল্লামা আব্দুল নূর বশির রাহমাতুল্লাহ আলাইহির কিতাবটা আমি নুমানির ঘরের ভিতরে মওজুদ আছে। প্রত্যেকটা কথার রেফারেন্স আমি দিয়ে কথা বলছি। হে আব্বা, উসমান গনি পিছনে, সাহাবায়ে কেরাম মাঝখানে, নবীর সামনে। কেন জানেননি? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ কয় নবীর সাথে যে বিয়াদবি করবে, নবীর আগে যে চলবে, নবীর অগ্রগামী যে হবে, তার ঈমানও শেষ, আমলও নবীর সামনে। সুবহানাল্লাহ। উসমান গনি কই সবার? হে দেখেন এদিকে তাকান, আঙ্গুল দিয়া নবীর কদম মোবারক গনে 1 2 3 4। তো নবী তো সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে না। নবী কয় এই সাহাবীরা, নামাজের রুকু সেজদা ঠিকভাবে দিও, বাইবো না যে আমি পিছনে দেখি না, আমি সামনে যা দেখি পিছনে তা দেখি। আমি দিনে যেমন দেখি রাত্রেও তেমন দেখি। নবী আমার দিকে তাকান। নবী কো উসমান আঙ্গুলের গাইটে ফালায় কি গণনা কর? ওসমান ডাক দেয়া হয় নবী গো, আমি পিছন দিয়া আঙ্গুল গনি না, না গনি, আপনি কেমনে জানলেন? নবী বলে
ক্বালা ইন্নী আরা আ'লামু মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। নবী কয় আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তা তোমরা শোনো না। কেন জানুনি? কুরআন থেকে দলিল দিতাছি, শুনো শুনো। আমার আল্লাহর নবী বলে কেন জানুনি? আল্লাহ কোরআনে বলেছে ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। কেন জানুনি? আলিমুল গায়বি ফালা ইউযহিরু, সূরা জিনের ভিতর আছে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মানির তাদামির রাসূল। কেন জানুনি? আল্লাহ কোরআনে বলেছে ওমা হুয়া আলাল গায়বি বিদনিন। কেন জানুনি? আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কেন জানুনি? আমার আল্লাহ আমি নবীরে ইলমে গায়েবে দান করেছে। আওয়াজ করে বলো আমার রাসূল গায়েবের ইলম জানে কি জানে না? কার ক্ষমতায় জানে? আল্লাহর ক্ষমতায়। বলেন কার ক্ষমতায়? আল্লাহ জানে নিজস্ব ক্ষমতায়, আর রাসূল জানে আল্লাহর দেওয়া, শিরিক নাই। কেউ যদি বলে আল্লাহ যেভাবে গায়েব জানে নবী সেইভাবে জানে, তাইলে শিরিক। নবী জানে নিজের ক্ষমতা না, আল্লাহর ক্ষমতায়, আর আল্লাহ জানে নিজের ক্ষমতায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ে মদিনার নবী দাওয়াত খায়, আর ওই দাওয়াতের মধ্যে একজন গরীব সাহাবী, যার ঘর নাই, বাড়ি নাই, এই সাহাবীটা আমার নবীর মেয়ের জামাতা, যার নাম হলো হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি ফেলে ফেলে কান্দে। কেন কাঁদে জানেননি? তিনি মনে মনে বলতেছে ওসমান তো নবীর মেয়ের জামাতা, আমিও তো নবীর মেয়ের। কই আমার তো তৌফিক নাই নবীরে দাওয়াত খাওয়ানোর মতো। এটা একটা দুঃখ না? কথা কথা মনে কষ্ট না যে আমার আরেকজন খাওয়াইতে পারে, মেয়ের আরেক জামাই খাওয়ায়, আমি তো আরেক জামাতার মতো আমি খাওয়াতে পারলাম না। এই চিন্তা করে করে কান্না করতে করতে বাড়ির দিকে রওনা হয়ে গেল মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার খুদরার দরজার সামনে গিয়ে টোকা দিলেন। মা ফাতেমা দরজা খুলে দিলেন। দরজা খুলে তাকায়া দেখে রে আমার মাওলা, আমার আলী, আমার স্বামী কান্দে। ও স্বামী, আপনার চক্ষু দিয়া কেন অজর নয়নে পানি ঝরে? আলী ডাক দিয়া কই ফাতেমা রে, ও ফাতেমা, আজকে ওসমান জিন্নুরাইন আমার নবীর এমন সুন্দর একটা শানদার দাওয়াত খাওয়াইছে, আমি খাওয়াইতে পারি নাই। যদি খাওয়াইতে পারতাম আমি আলীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ফাতেমা একটা মুস্কি হাসি দিয়া কয় স্বামী গো, আপনি কাঁদবেন না, আপনিও যান, আপনিও গিয়া আমার বাবারে দাওয়াত করেন। আলী কয় ফাতেমা কি কো, গরদ নুনও নাই, মরিচও নাই, চুলাই যে আগুন দিবা হিয়ার ব্যবস্থাও নাই, নবীরে খাওয়াইবা কি দিয়া? আমার ফাতেমা ক স্বামী আপনি জানেন না আমার নবী না কইছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেওয়ানেওয়ালা আর আমার নবী হলো বন্টন করেনেওয়ালা। এই জন্য ফরাজি কান্দির পীর সাহেব হুজুর লেখছেন, একটু গাইমনি, মাওলাজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা, বল না চলো নবীজির জান্নাত। মাশাআল্লাহ, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী, আমি নবীজির বন্টনে যেন আমি অধিক দয়া পাই, চলো নবীজির জান্নাত। মাশাআল্লাহ, যেমন নবীর পাগল ছিল নবী তাকে নবীর কুল মুবারকে জায়গা করে দিয়েছে। নবীর গোলামের দাম আছে মিয়া। বড় আলেম হইলে কি নবীর প্রেম না থাকলে
বড় মুফতি হলে কি না হবে হুব্বে রাসূল তার সিনার ভিতরে না থাকলে? কথা বলেন। কারণ ঈমান ছাড়া কোনো আমলের বন্দেগীর কোনো দাম। নবী বলছে লা ঈমানা, তার ঈমান নাই। লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত। বহুত নামাজিরে আগুনে শিকল দিয়ে জাহান্নামে লয়ে যাইব, ফাওয়াইলুল লিল, কিন্তু ভিতরে কি না থাকার কারণে নবীর মুহাব্বত। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? এই 5-7 মিনিট শেষ করে দেব ইনশাআল্লাহ আমি, কারণ আপনারা আমার এলাকার সন্তান, দূর থেকে যারা আছে তারা আমাদের মেহমান। মেহমানের কাজ হলো ইজ্জত পাওয়ান, আর মেজবানের কাম হলো ইজ্জত দেওয়ান। আমার ভাইরা গভীর মনোযোগ। আলী ডাক দিয়ে কই ফাতেমা, আপনি যেহেতু বলেছেন আমি দাওয়াত দিতেই চলে গেলাম। আমরা কেমন সমাজে বাস করি, আজকে আমরা নারীরা আমাদের স্বামীর নাম ধরে ধরে ডাকি, আছেন এরকম? অথচ নবীজি কোনোদিন স্ত্রীর তুমিও বলে নাই আপনি ছাড়া। মৌলা আলী কোনোদিন তুমিও বলে নাই আপনি ছাড়া। মা আয়েশা বলে নবীজি খেয়ে খেয়ে জুতাগুলি রাখতেন, আর ওই জুতাগুলি আমি চুষা চুষা খাইতাম। নবীজি গ্লাসের যেই জায়গায় ঠুক মোবারক লাগায়া পানি খাইছে ওই জায়গাটা বাইসা, তারপরে ওইখানে ঠুক লাগায়া তারপর আমি পানি খাইছি। স্বামী স্ত্রী কি মহব্বত ছিল? আজকে এই জন্যই তো আমাদের সমাজে শান্তি নাই, ঘরে রহমত নাই। কারণ কি? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবো কেমনে? নিজের বউ ভাল লাগে না আরেক বেটার বউ ভাল লাগে, বেডিরও নিজের দমে ভাল লাগে না আরেক বেটার ভাল লাগে। কথা কোনা আলী দৌড়ে সুফাইয়া ওয়াজ চলে না। আলী দৌড়ে নবীর কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবার, ওলির দরবার, মা বাবার সামনে আদবের সহিত, আজিজি এনকেসারের সহিত আদবের সহিত দাঁড়াইতে হয়। বুক ফুলাইয়া না মাথা নিচু কইরা? আদবের সহিত মাথা। অনেকে কো মাথা নুয়াইলি তো শিরিক হয়ে যায়। আমি কই হেড জন লাগা হেলবা কোন দিকে মাথা দিয়া এমনি নি দিয়া লাগা। তা আমি তো দেখতেছি মাথা নুয়াইলে শিরিক হইলে হেতে যখন যায় হেতের গুছা লাগা, ধান গাছের গুছা দে, তখন প্রতি গুছাই গুছাই কি হয়? শিরিক হয় বেড়া। মাথা নুয়াইলে শিরিক না। ওলি আল্লাহদের পায়ে ধরে সালাম করা, কদম বসি করা, এটা সুন্নতে রাসূল, সাহাবীদের সুন্নাত। সাহাবায়ে কেরাম স্বয়ং আমার নবীজিকে তারা সালাম করতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কদম বসি করবেন, বাপ মারে কদম বসি করবেন, মায়ের হাতে চুমা দিবেন, বাবার হাতে চুমা দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওসমান গনি মাথাটা নিচু করে ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী, আমি ওসমান জিন্নুরাইন, আমি আলী আসছি আমার ঘরে, আপনাকে ইনভাইট করব। নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করে, কেন না আমার আলীর ঘরে যে কিছু নাই আমার রাসূল জানে কি জানে না? আমার মেয়ের ঘরে কি আছে না আছে আমি জানি না? আমার নবী কান্দে, আলী কান্দে, নবী কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কই দোস্ত কান্দেন না, আলীর দাওয়াত আপনি গ্রহণ করেন, খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আল্লাহু আকবার। নবী কো আলী যাও, দাওয়াত কবুল করছি। আলী উঠটা কই ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আমার ঈমান আছে, আকীদা আছে, বিশ্বাস আছে, খাবারের ব্যবস্থা আপনি নবী কইরই খাইতে যাইবেন। দাওয়াত যেহেতু রাখছেন, খাবার ব্যবস্থা আপনি কইরেই যাইবেন। নবী করার ক্ষমতা আসেনি? এই কথা বলেন না, আসেনি? কোন নবী? অল্প পানির মধ্যে আঙ্গুল মুবারক লাগাইছে, পানির নহর জারি হয়ে গেছে। অল্প খেজুরে সোয়াব হাত লাগাই দিছে, শত শত সাহাবীরা খেয়ে ফেলছে। অল্প দুধের মধ্যে নবীজি আলী ফু দিছে, অল্প দুধ শত শত সাহাবীরা খেয়ে ফেলেছে, আসহাবে সুফফাগণ খেয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। সেদিকে গেলাম না, সময় শেষ আমার। আমার নবী কো ঠিক আছে আলী কবুল করলাম। আলী রওনা হয়ে গেল। নবী কই আমি একা যাব না, আমার সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হয়ে গেলাম। আমার নবীজি উসমানের ঘরে গেলেন, খেজুর পাতার ঘর। ওই খেজুর পাতার ঘরের মধ্যে সবাই বসলেন। মা ফাতেমা ঘরের আঙ্গিনায় গিয়া, ঘরের কোণার মধ্যে গিয়া একটা মুসল্লা বিছাইয়া আমার মৌলার একটা ডাক মারছে, মাওলাই ও ও মাওলা,
আমার আব্বার সে দাওয়াত খাইতে, সাহাবায়ে কেরামের সে দাওয়াত খাইতে। ও মালিক, আমার আব্বার উসিলাই খাবারের ব্যবস্থা করে দাও। মা ফাতেমা বলে, মাথাটা সেজদা থেকে উঠায়া আমি চুলার সামনে এসে দাঁড়াইলাম। চুলার সামনে দাঁড়ায়া চুলার মধ্যে একটা খালি পাতিল বসাইলাম, ঢাকনা দিয়া ডাইকা দিলাম। চুলার নিচে লাকড়ি নাই, আগুন নাই, ডেকচির ভিতরে পানি নাই, চাল নাই, ডাল নাই। আমি আরেকটা সেজদা দিলাম মাওলারে। আমার মালিকের ডাক দিয়া দুইটা চোখের পানি ফেলাইয়া আল্লাহু আকবার বলেন। আমার মালিক রে একটা ডাক দিলাম, মালিক আমার নবী না খাইলে সমস্যা নাই, সাহাবায়ে কেরাম আসছে, খাওয়ান না দিলে তো আমার বেজ্জতি, আলীর বেজ্জতি। আলীর বেজ্জতি মানে নবীর বেজ্জতি, নবীর বেজ্জতি হইলে তোমার বেজ্জতি হওয়ার আর বাকি থাকে না। ও মালিক, আমার আব্বার উসিলাই খাবারের ব্যবস্থা করে দাও। মা ফাতেমা কই, আমি সাজদা থেকে মাথা উঠায়া পাতিলের কাছে আইসা ঢাকনাটা সরাইলাম। ঢাকনাটা সরাইয়া তাকায়া দেখি ডেকচির ভিতর থেকে জান্নাতি খানা মেশকো আম্বরের ঘেরানে বাহির হইতাছে। আল্লাহু আকবার বলেন। নবীর উসিলায় আল্লাহ জান্নাতি খাবার পাঠাইতে পারেনি? ইচ্ছা করলে আজকের মাহফিলে আল্লাহ বেহেশতি খাবার পাঠাইতে পারবে না? ওই আল্লাহ নাই? বড় দুঃখ লাগে, আজকের ওয়াজ মাহফিল হচ্ছে হাসি তামাশার জায়গা। হাসাইতে হাসাইতে মানুষের ফরসাব করাইলা। এটা কোন ধরনের ওয়াজ আর এটা কোন ধরনের মাহফিল আমি জানতে চাই আপনাদের কাছে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কোরআনে বলছে, বান্দা কম কম বেশি বেশি হাসো, কম 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 হাসো, বেশি বেশি কাঁদো। বলেন বেশি কাঁদো, কম কম হাসো। এখন আপনি ওয়াজে আইসা 1 ঘন্টা ওয়াজ করবেন, 40 মিনিট হাসাইলেন, তাহলে এটা কি এটা ওয়াজ রইলো? কথা বলা, এটা ওয়াজ রইলো? আহা, হারামাল্লাহু আলাইহিন নার। আমার নবী কই, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্দে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাহলে ওয়াজ মাহফিলে কান্নাকাটির দরকার আছে না নাই? ওয়াজ মাহফিলে কান্না করার জায়গায় হাসা হাসির জায়গা না, নাট্য মঞ্চ নয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমার নবীজির মেয়ে ফাতেমা খাবার শুরু করে দিল। একে একে সবার খাওয়া শেষ। একজন সাহাবী আর একজন সাহাবীরে কানে কানে কই, উসমান না গনি দনি, এত দামি খাওয়াইতালো না, খানা খাওয়াইতাল, তুমি আলী কোত্থেকে খাওয়াইলো? আলী না বলে গরিব। সুবহানাল্লাহ কইতেন না? একটা স্লোগান দেন, নারে তাকবীর। আরো আসতে, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে